কি ভীষণ মিষ্টি, তাই না? এই ব্রাইডকে সাজানোর পর আমার নিজেরই যেন মনে হচ্ছিল সাক্ষাৎ কোনো দেবী প্রতিমা আমার সামনে বসে আছে। 13ই ডিসেম্বরে সব ব্রাইড ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাইড ছিল ঋতিকা। মমতার সাজানো কেমন লাগছে? বাহ বাহ বাহ, সবার ফিডব্যাক চাই। সেদিন কাজের শেষে এই রিভিউটা তোমাকে অ্যাচিভ করতেই হতো, কারণ সেদিন ওখানে উপস্থিত ছিল হিসেব মতো আমার নিজের পাওয়া 2019-এর ফার্স্ট ব্রাইড অর্পিতাদি। ওকে, তো আমার 13 ডিসেম্বরের ওয়ান অ্যান্ড অনলি ব্রাইড ঋতিকা। তো একটু জানবো কেমন সাজতে চাইছে, তুমি যেরকম সাজিয়ে দেবে। আর কিরকম কি ইচ্ছা, মানে আই মেকআপ কেমন পছন্দ? আই মেকআপ টানা চোখ ভালো লাগে, বাট আমার উপর যদি যায় তো। আর লিপশেড নিয়ে আমার মানে একদম নিউড না, একটু নর্মালের মধ্যে রেখো, একদম ব্রাইট কিছু মানে ব্রাইট কিছুটা রিকোয়ারমেন্ট নেই, নর্মাল নেই, বাট পুরো নিউড যেন না। ওকে, আর কলকা? কলকা যেরকম ভালো লাগবে। গাল অব্দি করার ইচ্ছা আছে? গাল অব্দি করার ইচ্ছা নেই। আচ্ছা, ওকে। আর হেয়ার? ইয়ার তুমি যেমন করে দেবে, ওই তো ওই জড়ি এনেছি তুমি বলেছিলে, ওইটা দিয়ে করে দিও। ওকে, ঠিক আছে, দেখা যাক কেমন কি হয়। তো আমি তো আমার কাজ শুরু করে দিলাম, আর ব্রাইড যতই বলুক যে তুমি তোমার মতো সাজিয়ে দাও, আমি কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে ব্রাইড কেমন লিপস্টিক পরতে চায়, কেমন কলকা করতে চায়, কেমন আই মেকআপ তার পছন্দ, সবটা জেনে নেওয়ার চেষ্টা করি। কারণ যতই আমি মেকআপ আর্টিস্ট হই না কেন, ওটা কিন্তু তারই স্পেশাল ডে। আর তার স্পেশাল ডেতে সে কেমনভাবে নিজেকে দেখতে চায়, সেটার স্বপ্ন কিন্তু একটা ব্রাইড অনেক দিন থেকে দেখতে থাকে। হঠাৎ করে সেখানে গিয়ে আমি আমার ইচ্ছা পুরোপুরি চাপিয়ে দিয়ে তার দিনটাকে স্পয়েল করতে কখনোই চাই না। যতই আমি মেকআপ আর্টিস্ট হই না কেন, হ্যাঁ অবশ্যই তো আমি বুঝে আমার মতো করে সাজাবো, কিন্তু তার ইচ্ছাটাও শুনে নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি। তো এখানে আমি সুন্দরভাবে কাজ করছি। আজকে কাজ করতে করতে তোমাদের সাথে একটা গল্প বলি। প্রথমেই বললাম অর্পিতাদির কথা। আমার এই প্রফেশনে আসা 2018-তে, আর আমি অর্পিতাদিকে সাজিয়েছিলাম 2019-এ। তো সেই 2019 থেকে অর্পিতাদিকে সাজানোর সূত্রে আমাকে প্রচুর মানুষ চিনেছে, আর প্রচুর মানুষ এখনও পর্যন্ত এই কাজটার প্রশংসা করে, যদিও সেদিন আমি খুব কাঁপা হাতে খুব ভয়ে ভয়ে অর্পিতাদিকে সাজিয়েছিলাম। আর সেই সূত্রে আমি প্রচুর বুকিংস পেয়েছি, তাই অর্পিতাদিকে আর শ্রেয়াদিকে অনেক থ্যাঙ্কস। গল্প করতে করতে দেখো এখানে আমার ব্রাইডের ফেস একদম কমপ্লিট, আর কলকাও করে নিয়েছি। এই পজিশনটায় আমরা ওখানে যে ছিলাম, আমাদের সবার ওকে এত ভালো লাগছিল, জাস্ট মনে হচ্ছিলো ওদিক থেকে চোখ সরাতেই পারছি না। এবার হেয়ারটাও করে নিলাম, একদম পিছনে জড়ি দিয়ে বান করে, সামনে অল্প লাইন্স করে। আর এই মুকুটটা ওর লুকটাকে এত এনহ্যান্স করছিল, আমি কাউকে কাউকে বলি এরম লাল পুঁথি লাল স্টোন আমার পছন্দ নয়, বাট সেদিন আমি বলিনি, কারণ এত এনহ্যান্স করছিল এই লুকটাতে এই মুকুটটা, যে বলে বোঝাতে পারবো না। এবার তোমরা দেখে জানিও আমার এই মিষ্টি ব্রাইডের সাজটা তোমাদের কেমন লাগলো। প্রতিটা অ্যাঙ্গেল থেকে, যেহেতু একটাই ব্রাইড, প্রতিটা অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করেছি। 13ই ডিসেম্বর আমার 3টে ব্রাইড ছিল, 3টে ব্রাইডের মধ্যে 2টো ব্রাইড খুবই দুঃখজনক কারণে ক্যান্সেল হয়। সেই গল্প আবার যদি তাদের কখনো সাজানোর সুযোগ পাই বলবো। আজ তোমরা ঋতিকার মুখ থেকে রিভিউটা শুনে নাও। ওকে, রিভিউ। হ্যাঁ, তো ঋতিকার ফাইনাল লুক কমপ্লিট, হ্যাঁ। একটু জানবো কেমন লাগলো আমার কাছে সেজে। খুব 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 ভালো লেগেছে, মানে আমি উইদাউট এক্সপেকটেশন বসেছিলাম। আর ও কিছু আমার বলেও idea নি। ছিল না মানে কিরকম লাগবে, বাট আউটকাম ইজ সো গুড, মানে খুব ভালো লেগেছে আমার। সবকিছু আমাকে পছন্দ আমার হয়েছে? মতো দেখতে লাগছে সব থেকে বেশি। আর সবকিছু পছন্দ হ্যাঁ, হয়েছে? সবকিছু পছন্দ হয়েছে। ওকে, খুশি তো? হ্যাঁ, খুশি খুশি, একদম খুশি। মানে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য আর কি, কবে সাজবো, এত কিছু এতদিনের প্ল্যানিং, বাট যতটুকু চেয়েছিলাম, আমি যতটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি দিদি করে দিয়েছে। ওকে, এবার তোমরা কমেন্ট করে জানিও সত্যি ওকে কোনো ঠাকুরের মতো মনে হচ্ছে কিনা। ভীষণ মিষ্টি লাগছিল। আর এখানে ওর বান্ধবীকে সাজানোর কথা ছিল, তারপর সাজিয়ে দিয়েছিলাম। এই দুটো লুক 13ই ডিসেম্বরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।